হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আজকে সুস্বাদু মেনু নিয়ে। তো দেখো, আজকে আমি শীতের একটা সবজি বানিয়ে নিয়েছি, শীতকালের কাঁচা টমেটো সর্ষে বাটা, দারুণ একটা সুস্বাদু রেসিপি। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যায়। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছে তারা আমার পেজটা অতি অবশ্যই একটু ফলো দিয়ে দিও। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। আমি একদম কম রান্না করেছি, আজকে 250 গ্রাম টমেটো রান্না করেছি। টমেটোগুলো ভালো করে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার আমি এগুলোকে কাটিং করে নেব। তো টমেটোটাকে আমি একটা টমেটো বেশি বড় সাইজে আনিনি, ছোটো ছোটো সাইজে এনেছিলাম। তো একটা টমেটোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো, এইভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি প্রত্যেকটা টমেটো তোমাদেরকে আমি কেটে কেটে দেখিয়েছি, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। তো দেখতেই পাচ্ছ, সব টমেটোগুলো আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভীষণ সুন্দর কালার, একদম গ্রিন গ্রিন কালার, ভীষণ লাগছে, একদম ফ্রেশ সবজি। তো চলো, এখানে আমার কিন্তু সব টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিই, তারপরে আমি স্টেপে আসছি। টমেটোগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর টমেটো খেতে তো ভীষণ টেস্ট লাগে। আচ্ছা, এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব, যার মধ্যে আমি একটা ফার্স্টে মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখো, এই মিক্সারটা কিন্তু আমি নতুন কিনেছি। মিক্সারটা আমার খুব পছন্দের ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের একটু দেখিয়ে দিই। তো যাই হোক, মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে কালো সর্ষে, তার সঙ্গে নিয়ে নেবো অল্প কটা কাজু, ভাঙা কাজু নিয়েছি আমি এখানে। আর নিয়ে নেবো অল্প একটু চালমগজ, আর অল্প একটু পোস্ত। খুব যেহেতু বেশি আমি এখানে টমেটো ইউজ করিনি, তার জন্য মশলাও কিন্তু আমি খুব কমই নিলাম। তো এগুলোকে প্রথমে আমি ড্রাইভাবে একটু পেস্ট করে নিচ্ছি, না হলে কিন্তু সর্ষে একদম গুঁড়ো হতে চায় না, সর্ষে কিন্তু আস্তে আস্তে থেকে যায়। তো চলো, আমি পেস্টটা বানিয়ে নিই। তো দেখো, এখানে গুঁড়োটা আমার করা হয়ে গেছে, তো আমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, তো এখানে আমি প্রথমে ড্রাই গুঁড়ো করেছিলাম। যেহেতু এখানে কাজু আর চালমগজ ছিল, তাই একটু ভেজা ভেজা হয়েছে, যার জন্য কিন্তু এটা ওপরে পুরো লেগে গেছে। তো চলো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিও, যে যেমন ঝাল খাও। আর দিয়ে দেবো অল্প একটু জল, আর তার সাথে দিয়ে দেবো কিন্তু হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচের মতন লবণ। লবণ দিলে সর্ষে কিন্তু তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এটাকে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে যাবে আজকে। তো দেখো, এখানে মশলার পার্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মশলা আমার তৈরি হয়ে গেছে। খুব ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভীষণ ভীষণ ইজি, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তোমরা নিশ্চয়ই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। তো চলো, এখানে আমার কমপ্লিট। আমি এখানে ওভেনে চলে এসেছি। এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে। তো এখানে খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিলেই হয়ে যাবে। তো সর্ষের তেলটা এখানে দিয়ে একটু গরম করা অবধি ওয়েট করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো সর্ষে, মানে গোটা সর্ষে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়ি চাড়িয়ে প্রথমে ভেজে নিতে হবে। টমেটো কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, বিকজ টমেটো নিজে একদম নরম একটা সবজি, তোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই। আচ্ছা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তবে হ্যাঁ, লবণটা এখানে অল্প দিচ্ছি, যেহেতু আমি সর্ষে বাটা কিন্তু লবণ দিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু নাড়ি চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। তো দেখো, ওখানে কিন্তু টমেটো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যেহেতু সর্ষে বাটা আছে, তো মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই। আচ্ছা, মশলাটার সঙ্গে সঙ্গে যে মশলার বক্সটা ছিল, সেটাকেও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু মশলা কষানো যাবে না এখানে, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, এখানে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিলে কিন্তু মশলার টেস্টটা খুব সুন্দর লাগবে। তো চলো, একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন ঢেকে রাখবো আমি 5 থেকে 6 মিনিটের জন্য। ঢেকে রাখছি, ফিরে আসো 5 থেকে 6 মিনিট পর। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কালার এসছে, আর ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আর খেতে ভীষণ টেস্টি লাগে। আমি জানি এই মেনুটা যদি তোমরা বাড়িতে বানাও, মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে।
আশা করি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর ফেসবুকে যারা দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, আজকের মতন এখানেই শেষ করছি।